অর্থবছর শেষ হতে এখনো বাকি ৬ মাস। বছরের মাঝপথে এসে পণ্য এবং সেবাতে শুল্ক কর বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বিলাসবহুল ছাড়াও সাধারণ মানুষের ব্যবহার্য পণ্যেও বসছে ভ্যাট। মূল্যস্ফীতির এই সময়ে মরার উপর খাড়ার ঘা হয়ে সামনে আসছে এই সিদ্ধান্তটি। উপদেষ্টা পরিষদের সভায় শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। ২-১ দিনের মধ্যে তা কার্যকর করবে এনবিআর। ভোক্তারা বলছেন যে আয় না বাড়লেও ব্যয় বাড়ছে কেন? তবে হঠাৎ করে নেওয়া এমন সিদ্ধান্তে দুর্ভোগ বয়ে আনবে বলে মনে করছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর নাসির উদ্দিন। বাজার জুড়ে এই দীর্ঘশ্বাস, পণ্যমূল্যে ফেরেনি স্বস্তি, একই সঙ্গে বাড়ছে না মানুষের আয়। অর্থনীতিতে চাঞ্চল্য না থাকায় হচ্ছে না নতুন কর্মসংস্থান। এমন অবস্থায় বেশ কয়েকটি পণ্য এবং সেবায় বাড়ছে ভ্যাট ও শুল্ক। অর্থবছরের মাঝপথে এসে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। IMF এর শর্ত পরিপালন এবং রাজস্ব আয় বৃদ্ধি করাই উদ্দেশ্য। কোনোভাবেই মানুষ ইনকাম করতে পারছে না, দোকানদাররা বসে হাই হতাশ করতেছে। এর মধ্যে ভ্যাট এটা ওটা বাড়াইলে মানুষ দিবে কোথায় থেকে? মানুষের তো চিন্তা করা লাগবে। মানে জনগণের কথা চিন্তা না করে সরকার কিভাবে চলবে? শুধু সরকার যদি সরকারি চিন্তা করে তাহলে জনগণ কিভাবে চলবে? ইনকাম তো বাড়ে না, দাম বাড়লে একটু প্রভাব পড়েই। উৎপাদক পর্যায়ে মূল্য সংযোজন কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে দাম বাড়তে পারে বিস্কিট, সিআর কয়েল, ম্যাট্রিক্স, টিস্যু পেপার সহ বেশ কয়েকটি পণ্যের। এতে একদিকে কেনার ক্ষমতা হারাবে ক্রেতা, অন্যদিকে কমে যাবে বিক্রিও। আবার যদি ভ্যাট বাড়ে তাহলে আবার পণ্যর দাম বেড়ে যাবে। পণ্যর দাম বেড়ে গেলে আবার দেখা গেছে যে ক্রেতা কমে যাবে। পণ্যর দাম যদি কিছু কমাই দিলে আমাদের মতন সার্ভিস যারা চাকরি করে তাদের জন্য একটু ভালো উপকার। সেবা নেবার ক্ষেত্রে বাড়বে ব্যয়। যারা একটু ঠান্ডা বাতাসে খাবার খেতে চান, এমনকি নন এসি হোটেলে থাকতে চান, তাদের জন্য আসছে দুঃসংবাদ। পোশাক কিংবা মিষ্টি কেনার ক্ষেত্রেও দিতে হবে ভ্যাট। হঠাৎ করে নেওয়া এমন সিদ্ধান্ত কতটা যৌক্তিক? বেশ কিছু পণ্য সিদ্ধান্ত হয়েছে, তৈরি পোশাক কেনার ব্যাপার আছে। এটা আসলে একটা নেতিবাচক প্রভাব, কারণ অলরেডি জিনিসপত্রের দাম তো বাজারে অনেক বেশি, ইনফ্লেশন রেট বেশি, মানুষের ক্রয় ক্ষমতা তো বাড়েনি। সম্পূরক শুল্ক বাড়াতে চায় সরকার। এক্ষেত্রে তালিকায় আছে ফলের রস, রং, তামাক পণ্য, সুপারি। শুল্ক বৃদ্ধি হচ্ছে বর্তমান অবস্থার চেয়ে অন্তত 10%। আবগারি শুল্কেও ছাড় দেওয়া হচ্ছে না। এক্ষেত্রে অভ্যন্তরীণ কিংবা বিদেশে বিমান ভ্রমণের ক্ষেত্রে দিতে হবে টিকিটের বাড়তি দাম। মাঝপথে এইভাবে কিছু হঠাৎ না করাই ভালো। হ্যাঁ, এইটা নাম্বার 1, কারণ মানুষ তেমনি চাপে আছে। আমি সাধারণ মানুষের কথা বলছি, এবং আর যে কোনো জিনিস একটা প্ল্যান রয়েতে করা ভালো। 7.5কে 15 করলেন বা 5কে 15 করলেন, এইটা তো মুখ্য বিষয় না। মুখ্য বিষয় এনফোর্স আপনি করতে পারছেন কিনা। যেগুলো এক্সিস্টিং আছে, ট্যাক্সেস আছে, সেটা বিএটি হোক, সাপ্লিমেন্ট ডিউটি হোক, অন্য অন্য ক্ষেত্রে হোক, সেগুলোকে আমরা সঠিকভাবে আদায় করতে পারছি কিনা। নানামুখী উদ্যোগ সত্ত্বেও অভ্যন্তরীণ আয় বাড়াতে পারছে না এনবিআর। তবে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া সহ নানা ক্ষেত্রে বাড়ছে ব্যয়ের চাপ। পরিস্থিতি সামাল দিতে জনগণের ঘাড়ে নতুন করে বসছে করের বোঝা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।